আমরা অ্যাকচুয়ালি প্রতি বছর এটা 26তম বর্ষ আমাদের দুর্গাপুজোর সঙ্গে তাল মিলিয়ে সরস্বতী পুজোটাও এগোচ্ছি। তো সরস্বতী পুজো আমরা এবার যেন থিম রিজু ঘোষের হাত দিয়ে সেজে উঠেছে আমাদের মণ্ডপ, এবং ও বাচ্চাদেরকে নিয়ে ভেবেই পুরো প্যান্ডেলটা সুসজ্জিত করে তুলেছে মানুষের জন্য আর কি। লেখাপড়া ছাড়াও সরস্বতী দেবীর কাছে আমরা অনেক রকম শিক্ষা আছে, আঁকা, নাচা, নাচ, স্পোর্টস সব কিছুই আছে। তাই সেইটাকে মাথায় রেখে যে পড়াশোনার পাতাই আর কি শেষ কথা নয়, তার বাইরেও শিক্ষা আছে, সেই শিক্ষাটাকে এখানে তুলে ধরেছে। এবং প্রতি বছর আমরা দুর্গাপুজো যেরকম করি মানুষের ভালো লাগার জন্য, সরস্বতী পুজোটা বিশেষ করে বাচ্চাদের ভালো লাগাটাকে কেন্দ্র করেই করা। তাই আমাদের 4 দিন ধরেই শিডিউল চলছে। আমাদের ওপেনিং এর দিন প্রায় 100 দুস্থ গরিবকে আমরা কম্বল দিয়েছি। আমরা আজকে প্রায় 1400 বাচ্চা, সিট অ্যান্ড ড্র কম্পিটিশন ছিল 2 বছর থেকে 16 বছর। আমরা তাদের জন্য বিভিন্ন প্রাইজ দিয়েছি, সান্ত্বনা পুরস্কার দিয়েছি, এবং এটা খুব আমাদের প্রত্যেকের কাছে এটা খুব প্রিয় হয়ে উঠেছে আমাদের এই সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, যেটা আর কি বাচ্চারা যেভাবে ঝাঁপিয়ে পড়ে আসে 33 কোটির অনুষ্ঠানে, এটা খুব আমাদের অনুপ্রাণিত করে। এবং আমরা আগামী দিন আরো বড় আকারে এটাকে করার চেষ্টা করব। এবং এর সঙ্গে আরেকটা বাড়তি আমরা ওপেন টু একটা আর্ট কম্পিটিশন করার ইচ্ছে আমাদের আছে, সেটা নিয়ে আমরা ডিসকাস করবো, এটা আগামী দিন করবো। এবং আমার মতে যারা 33 কোটির ঠাকুর দেখেনি বা 33 কোটির মণ্ডপ দেখেনি, সরস্বতী মণ্ডপ, তাদের প্রত্যেককে আমরা আমাদের মণ্ডপে আসার জন্য অনুরোধ করছি। আহ, আর আগামী তো আমাদের প্রায় দুর্গাপুজোর প্রস্তুতি প্রায় শুরু, আর 2 মাস 3টে মাস পরেই আমাদের প্রস্তুতি শুরু করতে হবে। তো আমরা যেন মানুষের পাশে থাকি, মানুষের সঙ্গে